হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসআই কোচিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন থেকে তোমাদের ক্লাস দিতে পারিনি। কোনো কারণবশত। তো আশা করি আবার রেগুলার ক্লাস চলবে তোমাদের। হুম তো যারা এএলপি আরআরবি জেই টেকনিশিয়ান মানে বলতে গেলে তোমরা যে রেলওয়ের আর আরআরবি যারা প্রিপারেশন করছো তাদের জন্য এই ক্লাসটা বেস্ট ক্লাস বা এই চ্যানেলটা খুব ভালো চ্যানেল। যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে উইথ ট্রিক অ্যান্ড যারা এনটিপিসি টার্গেট করছো তারা অবশ্যই কমেন্টে লিখবে। আর তোমাদের ম্যাথের ওয়েটেজটা কিরকম আছে সিলেবাসে, সেটা আমি একটা ভিডিও বানিয়ে দিব তোমাদের জন্য। ভিডিও আপলোড করে দেবো কি কোন কোন চ্যাপ্টার গুলো তোমাদেরকে আগে কভার করতে হবে, ম্যাথে ম্যাক্সিমাম স্কোর করার জন্য। তো দেখো, টার্গেট রেলওয়ে 2024 অ্যান্ড 25, কত 2024 অ্যান্ড 25 কি কি টার্গেট করছি আমরা? আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ক্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। বাংলায় প্রথম রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। টাইপ হচ্ছে 4। অলরেডি তিনটা টাইপ হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো। আর সেট হচ্ছে 7, মানে ক্লাস হচ্ছে 7 নম্বর ক্লাস এটা। হুম এই বই থেকে আমরা কভার করছি। হুম বেসিক টু ট্রিক্স। দেখো, এসে কোচিং কালিয়াচক, এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়। এখানে বাইল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকে, বাংলা এবং ইংলিশে কোশ্চেন থাকে। প্রশ্ন কিভাবে থাকে স্যার? বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বাইল্যাঙ্গুয়েজে থাকে, বহুত ল্যাঙ্গুয়েজে থাকে, যার যেটা সুবিধা। দেখো, আমাদের আরআরবি এনটিপিসির ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা কেউ যদি অফলাইনে পড়তে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আরআরবি এনটিপিসির ব্যাচ চলছে অফলাইন। তোমরা যদি কেউ অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই এই নম্বর হোয়াটসঅ্যাপ করবে। দেখো, যারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ক্লাসের পিডিএফ সেখানে পেয়ে যাবে। ফেসবুক পেজ হচ্ছে এসএ কোচিং, আর সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এসএ কোচিং। তো অবশ্যই তোমরা এই যে টেলিগ্রামের চ্যানেল হবে সেখানে কুইজও হয়। দেখো, আজকে প্রথম কোশ্চেন। হুম কি বলেছে? 115 নম্বর কোশ্চেন। 8:4, 3.2 অনুপাত এক্স অ্যান্ড 3:6 আর 6:y, হোয়াট ইজ দ্য রেশিও অফ এক্স টু ওয়াই। মানে এখানে এটা বলে দিয়েছে, আর এখানে ওয়াই এর মান বলে দিয়েছে, দিয়ে এক্স অনুপাত ওয়াই এর মান জানতে চেয়েছে। কিসের মান জানতে চেয়েছে? এক্স অনুপাত ওয়াই এর মান জানতে চেয়েছে। এই কোশ্চেনটা এসেছে রিসেন্টলি গ্রুপ ডি তে 2022-এ। লাস্ট এক্সাম হয়েছিল গ্রুপ ডি আবার ভ্যাকেন্সি আসবে প্রায় 80 থেকে 1 লাখ ভ্যাকেন্সি আসবে। তার মধ্যে টেকনিক্যাল আর নন টেকনিক্যালও থাকবে। মানে আইটিআই, টেকনিক্যাল বলতে আইটিআই যারা আছে তাদের, আর নন টেকনিক্যাল যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস আছে। তো কোশ্চেনটা দেখো, প্রত্যেক কোশ্চেনের জন্য তোমরা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে সময় পাবে। দিয়ে তোমরা প্রত্যেকে খাতা পেনে করার চেষ্টা করবে। দিয়ে কত আসছে তোমার, ধরো 50টা কোশ্চেন আছে বা 46টা কোশ্চেন আছে, 46টা কোশ্চেনের মধ্যে তোমার কটা সঠিক হচ্ছে, কটা ভুল হচ্ছে, অবশ্যই কমেন্টে করবে। তো দেখো, এটা বলেছে 8:4কে, মানে 8:4কে লেখা যায় 8/4। ডবল টুর জন্য কি হয়ে যায়? সমান হয়ে যায়। এখানে তোমার 3.2/x। এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তারপরে আমি এখান থেকে ওয়াই এর মানটা বের করবো। দেখো, এটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে নিচে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। হুম খুব আস্তে ধীরে সুস্থ বোঝাচ্ছে। তো এটা দেখো, 4×8 = 32 মানে 4। তাহলে 10x সমান কি হয়ে যায়? 16।
আর 10 দিয়ে ভাগ করলে x সমান হয়ে যায় 1.6। এটা x এর মান বেরোলো, এবার y এর মান বের করতে হবে। দেখো 3/6 সমান 6/y, তাই তো। এবার 3 6 কত হয়ে যায় 18, 6 2 12, y সমান কত হলো 12। এবার দেখো x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। তাহলে x অনুপাত y জানতে চেয়েছে, x অনুপাত y জানতে চেয়েছে। তাহলে দেখো x অনু এটাকে x/y লিখলাম সমান x এর মান কত বলেছে 1.6/12। দেখো এটা যদি দশমিক তুলে দিই আমি, তাহলে এখানে কি হয়ে যায়, শূন্য হয়ে যায় না। আর দিয়ে যদি এটা কাটাকুটি করি, 8 2 16, আর 8 15 120, তাহলে 2/15 সমান কত হয়ে যায় 2:15। 2:15 কোন অপশন আছে, অপশন ডি। দেখো প্রথমে আমি বেসিক শিখেছি, আস্তে আস্তে আমি ট্রিকগুলো শেখাবো, হ্যাঁ কিভাবে করতে হয়। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আশা করি নেক্সট এক্সাম গুলোতে এই টাইপের কোশ্চেন দেবে, হ্যাঁ, কারণ কোশ্চেন গুলো আপডেট হচ্ছে। কি হচ্ছে, কোশ্চেন গুলো আপডেট হচ্ছে। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য থার্ড প্রপোর্শন অফ 20 and 50 and median proportion of 9 and 16। তো এখানে কি বলেছে, থার্ড থার্ড বলেছে, হ্যাঁ এটা মনে রাখবে, থার্ড বলেছে। তাহলে এটাকে যদি আমরা থার্ড বলেছে, তাহলে কি হয়ে যাবে, থার্ড 20:50 ডবল অনুপাত 50:x, এটাই হচ্ছে থার্ড, মানে তৃতীয়। এবার এখানে দেখো শর্ট ট্রিক যদি জানতে চাও, এই দুটোর গুণ আর এই দুটোর সমান গুণ হয়ে যাবে। তো প্রথমে আমরা 20x সমান কি করে নিচ্ছি, 50 গুণিত 50। এখান থেকে x এর মানটা বের করে নেব, 0 0 গেল, 25 2 50, তাহলে 5 25 125, x এর মান কত বেরোলো 125। এবার কি বলেছে, অ্যান্ড দ্য মিডিয়ান প্রপোর্শনাল, মিডিয়ান মানে কি, মধ্য, মানে দ্বিতীয়টা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে 9 অনুপাত আমি x ধরলাম ডবল ইস টু x অনুপাত 16। এবার দেখো এটা শর্ট ট্রিক হচ্ছে, এই দুটো গুণ বা এই দুটো গুণ সমান, তাহলে x স্কোয়ার সমান কি হয়েছে 16 গুণিত 9। এক্স স্কোয়ার ওই সাইডে চলে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায় না। তাহলে রুটের মধ্যে দেখো 16 মানে কি, দুটো 4 আছে, একটা 4 বেরিয়ে যাবে, আর 9 এর মধ্যে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে যাবে, তাহলে 3 4 12। এবার কি জানতে চেয়েছে, প্রথমটা কত বেরোলো 125, আর দ্বিতীয়টা বেরোলো 12। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন হচ্ছে ডি। অপশন ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, 125 আর 12। নেক্সট দেখো এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। 2022-এ যেগুলো এসেছে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। কি বলেছে, যদি 49 x অনুপাত x ডবল ইস টু x 81 অ্যান্ড 64 অনুপাত y ডবল ইস টু y এত 159। তাহলে প্রথম এখান থেকে আমি x এর মানটা বের করবো, আর এখান থেকে y এর মানটা বের করবো। তো দেখো এই দুটো গুণ হয়ে যাবে, যে শর্ট ট্রিক শিখালাম, আর এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে x স্কোয়ার সমান হয়ে যায় 49 81। তাহলে x সমান কত হয়ে যাবে, এখানে দুটোর মধ্যে একটা বেরিয়ে যাবে 7, আর 81-র মধ্যে হয়ে যাবে 9। তাহলে 7 লাম 63, x এর মান কত বেরোলো 63। এবার y এর মান দেখো, এই দুটো গুণ, y স্কোয়ার সমান 64 ইন্টু 169। এবার দেখো y সমান কি হয়ে যাবে, এখানে কি আছে 8 8 64 মানে 8 একটা, আর এটা হয়ে যাচ্ছে 13 স্কোয়ার মানে কি 13, আর তার 104। এবার কি জানতে চেয়েছে, এটা তো আমরা x এর মান বেরোলো আর y এর মান বেরোলো। হুম
যদি এক্স অনুপাত ওয়াই চাইতো তাহলে 63 অনুপাত 160 করে দিতাম, কিন্তু এখানে চেয়েছে কি 2x+3, তাহলে 2x এর মান কত পেয়েছি, x এর মান 63 প্লাস 3, y এর মান পেয়েছি 104, এ দুটো গুণ করে নাও। 63, 3 দুগুণ 6, 3 4 12, 126, 3 4 12 আর 3, এটা যোগ করে নাও। 6 আর 2 কত হয়ে যাচ্ছে 8, আর 2 আর 1 3, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, 438। নেক্সট দেখো, দ্য থার্ড প্রপোর্শন অফ এত, তৃতীয় জানতে চেয়েছে। দ্য থার্ড প্রপোর্শন অফ এত, মানে দুটো প্রপোর্শন দেওয়া আছে, তাহলে 10 দেওয়া আছে, 50 দেওয়া আছে, আর তৃতীয়টা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এই যে দেখো, যেটা 50 আছে সেটা দুবার হবে, 10 50 ডবল ইস টু 50 অনুপাত এক্স, এটাই আমরা ছোট থেকে শিখে এসেছি। শর্ট ট্রিকে এ দুটো গুণ হয়ে যাবে আর এ দুটো গুণ হয়ে যাবে। তাহলে 10x সমান 50 ইন্টু 50, 0 0 কেটে দাও, 5 5 25, মানে 250। তো 250 জানতে চেয়েছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এত সহজ সহজ কোশ্চেন দিয়েছে তোমাদের, এগুলো খুব কঠিন কোশ্চেন দেয় না। হ্যাঁ, সহজই দেয়, কিন্তু টাইমটা একটু কম থাকে কম্পিউটার বেসডে। দিয়ে দেখো এই কোশ্চেনটা এসছে গ্রুপ ডি, 24/8/2022 এসছে, শিফট অনে। এগুলো তোমার আরো শর্ট ট্রিক করতে পারবে। হ্যাঁ, শর্ট ট্রিক আরো হচ্ছে তোমাদের, যখনই তৃতীয় জানতে চাইবে, হ্যাঁ, তখন কি করবে, ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার সমান এসি, আর বি সমান হয়ে যাচ্ছে √এসি, এ আর সি কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় বের করতে পারে। হ্যাঁ, দ্বিতীয়র ক্ষেত্রে এটা, আর তৃতীয়ের ক্ষেত্রে হয়ে যাবে, তৃতীয়ের সমান হয়ে যাবে সি সমান বি স্কোয়ার বাই এ। এই ফর্মুলাটা দিয়ে শর্ট ট্রিক করলেই হয়ে যাবে। এই কোশ্চেনটা তোমার 118%টা এই দিয়ে করবে, কারণ তৃতীয় আমরা সি ধরেছি, এটা দিয়ে কি হয়ে যাবে, করলে হয়ে যাবে। দেখো, সি আমরা তৃতীয় সি ধরলাম, এবং বি স্কোয়ার মানে কি, দ্বিতীয়টা 50-এর স্কোয়ার কি 50 ইন্টু 50 বাই এ মানে কত 10, কাটাকাটি করো, অ্যান্সার কত আসবে 250। এই ট্রিকও করতে পারো, কিন্তু বেসিক ট্রিকটাই সবচেয়ে বেশি ভালো। নেক্সট দেখো, একই টাইপের কোশ্চেন, ফাইন্ড দ্য থার্ড। তো শর্ট ট্রিকে করলে কি করতে হবে, সি সমান বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার মানে কত 72 ইন্টু 72, এটা সমান হয়ে যাচ্ছে বি, আর এটা হয়ে যাচ্ছে এ। তাহলে বি সমান 72 আর এ সমান হচ্ছে 18, জাস্ট এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। 9 দিয়ে কাটো, 9 2 18, আর 8 লং 72, আবার 2 দিয়ে 4, 4কে 72 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 72 গুণিত 4 সমান কত হয়ে যাচ্ছে, 4 2 8, আর 4 7 28, 288 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, কি বলেছে, ইফ 6 18 আর 39 অ্যান্ড এক্স আর প্রপোর্শনাল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান জানতে চেয়েছে, এখানে চারটারই মান দেওয়া আছে, তাহলে আমরা জানি 16 অনুপাত 18 ডবল ইস টু 39 অনুপাত এক্স। শর্ট ট্রিক কি হচ্ছে, এ দুটো গুণ বা এ দুটো গুণ, তাহলে 18 গুণিত 39 বাই 6 এক্স, মানে 6 আর এক্স গুণ করলে 6x, এই সাইডে বানাতে হয়ে যায়। তাহলে দেখো, আগে 3 6 18, 39কে 3 দিয়ে গুণ করে নাও, 3 লং 27, 27 এর 7 এক, দেখো অপশনে দেখো একটাই 7 আছে লাস্টে, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। গুণ করে 117 আসবে। নেক্সট দেখো, 100 অনুপাত 250 আর 250 অনুপাত এক্স, আর শর্ট ট্রিক কি শিখালাম, এই দুটো গুণ বা এই দুটো গুণ। তাহলে এক্স সমান কি লেখা যাবে,
250 গুণিত 250 বাই 100। 100 সঙ্গে 100 গুণ এই সাইড আসলে ভাগ হয়ে যায়, একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো কেটে গেল। আর 25 আর 25 গুণ করলে আমরা জানি 625 হয়। 25 স্কোয়ার কত? 625। 25 স্কোয়ার আমরা শর্ট ট্রিকে কি বার করবো কিভাবে দেখো, 25 স্কোয়ার আছে, দেখো 5 স্কোয়ার কত? 25, 25 5 হাতে রাখলাম 2, এবারে 3টা মাল্টি গুণ করে নাও। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 আর 2 22, 22 2 হাতে আবার 2 থাকলো। এবার 2 4 কত? 2 স্কোয়ার কত? 4, 4 আর 2 হচ্ছে 6। এটা হচ্ছে শর্ট ট্রিক 625। হুম, দেখো এই কোশ্চেনটা গ্রুপ ডি তে এসছে। খুব কঠিন করে না, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর যদি তোমাদের টার্গেট রেলওয়ে থাকে, হ্যাঁ কি স্যার আমরা রেলওয়ে যে কোনো একটা এক্সাম পাস করো, তাহলে এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। হুম, কারণ আপকামিং তোমরা অনেক কিছু আরো পাবে। হ্যাঁ, বায়োলজি ক্লাসও পাবে, কেমিস্ট্রি ক্লাসও পাবে, পলিটি ক্লাসও পাবে। মানে এই চ্যানেল থেকে তোমাদের পুরো রেলের সিলেবাস কভার হয়ে যাবে। সে আরআরবি জেই বলো, নন টেকটা, হ্যাঁ নন টেকটা আমি পুরো কভার করে দেবো। আর যারা ইলেকট্রিক নিয়ে পড়ছো তাদের জন্য আমি ইলেকট্রিক্যালেরও এসএসসি জেই, এসএসসি জেই অ্যান্ড আরআরবি জেই খুব শীঘ্রই তোমাদের ইলেকট্রিক্যাল ক্লাসটা শুরু হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো উইথ বেসিক কনসেপ্ট অ্যান্ড সলিউশন। নেক্সট দেখো, ওয়াই অনুপাত 196, 196 আর এটা হয়ে যাচ্ছে 784। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, দেখো এই দুটো গুণ বা এই দুটো গুণ, তাহলে ওয়াই সমান লেখা যায় 196 গুণিত 196 বাই 784। আমরা জানি 14 স্কোয়ার হচ্ছে 196, 14 স্কোয়ার কত? 196। যারা এই স্কোয়ার গুলো এবং ঘনমূল গুলো মুখস্থ রাখনি মুখস্থ রাখবে। হ্যাঁ, স্কোয়ার তুমি 1 থেকে 50 অব্দি মনে রাখবে। হুম, আর কিউব রাখবে তুমি 1 থেকে 30 অব্দি মনে। এইটুকু তোমার রাখতেই হবে শর্ট ট্রিক জানার জন্য। তাহলে এটা দেখো, যদি আমি 14 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 14। হুম, আর এটা যদি 14 দিয়ে কাটি, 14 8 14 72 আর 6 14 84, 56। এবার 7 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 7 8 56। হুম, এবার এটা 2 দিয়ে কাটো 4, এবার 4 কেটা দিয়ে কাটলে কত হয়ে যায়? 49 হয়ে যায়। 4 4 16 আর 4 লং 36, তাহলে 49। 49 কোন অপশন আছে? অপশন ডি। দেখো একটু ক্যালকুলেশন করতে হবে, দেখতে হচ্ছে একটা লাইনে অ্যান্সার গুলো বেরিয়ে যাচ্ছে। তো তুমি ম্যাথে প্রো তো ম্যাক্সিমাম সময় দেবে 45 সেকেন্ড। হ্যাঁ, দেখো সময় নেই, তোমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে যেরকম প্রফিট অ্যান্ড লস আছে, সেখানে একটু সময় নেবে। তারপরে সিম্পলাইজেশন আছে, সেখানে একটু সময় নেবে। তারপরে তোমার ওই টাইম অ্যান্ড ওয়ার্কে একটু সময় নেবে। হুম, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেমস নেবে, যেটাতে আমরা বলি নল চবচ্চতা, এগুলো তো একটু সময় নেবে। তো গড়ে তোমাকে 45 সেকেন্ড করে রাখতে হবে। এগুলো তোমার 10 সেকেন্ডই হয়ে যাবে। হুম, নেক্সট দেখো, দেখো সেম কন্ডিশন, একই টাইপ বারবার প্রত্যেক শিফটে দেখবে একই টাইপের আসছে। তো 2024টা তোমরা টার্গেট নিয়ে নাও কি আমরা রেলের একটা এক্সাম পাস করবোই। আরআরবি 2024-এ তোমরা টার্গেট নিয়ে নাও। হুম, কি আমরা একটা এক্সাম পাস করবোই। দেখো এক্ষেত্রে কি এই দুটো গুণ হয়ে যাবে আর এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে আই স্কোয়ার সমান কি লেখা যায়? 144 ইন্টু 225। 225। এবার দেখো স্কোয়ারটা সাইডে আসলে রুট হয়ে যায়। এবার 140-কে কি 144-এ কি লেখা যায়? 12 গুণিত 12। আর 225-কে লেখা যায় 15 গুণিত 15, রুটের মধ্যে আছে। এবার রুট থেকে বের করলে আমরা জানি দুটোর মধ্যে একটা বেরিয়ে যাবে, 12 আর 15। এটা গুণ করলে আসে 180। 180 কোন অপশনে আছে? 180 অপশন ডিতে আছে। নেক্সট দেখো, দেখো এটার বেসিক নিয়ম হচ্ছে, একটা বেসিক নিয়ম বলি আবার তোমরা বলে যাবে। বেসিক নিয়ম হচ্ছে এইভাবে,
বি সমান b/36। আমরা কি করব, আবার কোনাকুনি গুণ করব। তাহলে b² সমান হয়ে যাবে 144 গুণিত 36। দেখো এইটাই আমি শর্ট ট্রিকে করছি, কি এই দুটো গুণ আর এই দুটো গুণ। হুম তাহলে b² সমান কি হয়ে যাচ্ছে, b সমান দেখো b সমান হয়ে যাচ্ছে √144 ইন্টু 36। আমরা জানি 144 কার স্কোয়ার 12 স্কোয়ার, আর 36 হচ্ছে 6, 6 × 12 = 72। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা, দেখো এই দুটোর গুণ বা এই দুটোর গুণ। এত শর্ট ট্রিক শিখাবো তোমাদের, যে কোনো এক্সাম কোয়ালিফাই করবে। হ্যাঁ, বেসিক একটু শর্ট ট্রিক তোমরা শিখতে পারবে। আর তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ধরে থাকো। দেখো এই কোশ্চেনটা কি হচ্ছে, এই দুটো গুণ বা এই দুটো গুণ। তাহলে 6.6 ইন্টু 0.6, সরি, বাই কি হয়ে যাবে 1.6, x সমান এটা হয়ে যাবে। এবার দেখো এটা যদি দশমিক তুলি আর এটা দশমিক তুলি, হুম আর এটা দশমিকের জন্য তুললে কি হয়ে যাবে, একটা 0। এটা দেখো 6 6 কত হয়ে যাচ্ছে 36, আর নিচে হয়ে যাচ্ছে 16 × 10। হুম যদি আমি এটা কাটি, তাহলে এটা দেখো সুবিধা করছি তোমাদের। 4 × 36 আর 4 × 4 = 16। হুম এবার এটা আমাকে 100 করবো নিচ্ছে, কেন দশমিক অ্যান্সার চেয়েছে। তাহলে যদি 4কে যদি 100 করি আমি, তাহলে 25 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ করলে 4কে উপর নিচে আমি 25 দিয়ে গুণ করছি। হ্যাঁ, 25 দিয়ে গুণ করছি, এটা হয়ে যাবে 9 × 25 = 225, আর নিচে হয়ে যাবে 4 × 25 = 100 আর একটা 0। এবার দেখো 1 2 3 1 2 3 3 ঘর দেওয়া দশমিক, তাহলে 0.225 এটা অ্যান্সার হবে। ও হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, অ্যান্সার হয়ে যাবে তোমার 0.225। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ দ্য 15 10 and 12। ফোর্থ আমরা তাহলে এক্স ধরে নিলাম। হুম তাহলে এটা যদি এক্স ধরি, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে আর এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে দেখো 10 × 12 বাই কত হয়ে যায় 15 এক্স। এটা কাটাকাটি করো, 3 দিয়ে 3 5 15, আর 3 4 12, 5 2 10, তাহলে 4 2 8 হচ্ছে অ্যান্সার। কত হয়ে যাবে 8। এটা হচ্ছে রিসেন্টলি এসে 2022-এ এত সহজ কোশ্চেন তোমাদের দিচ্ছে রেশিয়ান প্রপোর্শন থেকে। দেখো রেশিয়ান প্রপোর্শন থেকে প্রত্যেক এক্সামে রেলে RRB এর প্রত্যেক এক্সামে 2 থেকে 3টা কোশ্চেন পাবেই পাবে। হুম দুটো কোশ্চেন তো পাবেই, 2 থেকে 3টা কোশ্চেন পাবে এই চ্যাপ্টার থেকে। নেক্সট দেখো, ইফ 48x ডবল ইস টু x 75, তাহলে শর্ট ট্রিক কি জানি আমরা, এই দুটো গুণ, তাহলে x² সমান 75 গুণিত 48। এবার এক্সটা যদি এই সাইডে আসে তাহলে রুট হয়ে যাবে না। এবার 75কে ভাঙলে গিয়ে যায় 3 25 = 75, তাহলে 25 গুণিত 3, তাহলে দেখো 25 × 3, আর এটা কি লেখা যায়
16 গুণিত 3 মানে 3 16 49। এবার দেখো এখানে 25-এর মধ্যে কি দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে গেল, আর 16-র মধ্যে দুটো 4 আছে, একটা 4 বেরিয়ে গেল, আর এই দুটো 3-এর জন্য একটা 3। তাহলে কি হয়েছে, 4 5 20 আর 3 20 60। তাহলে এক্স এর মান কত হচ্ছে 60। কোন অপশন আছে, অপশন সি। দেখো দুটো লাইন করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও? কম্পাউন্ড রেশিও যখনই বলবে তখনই দেখো, কম্পাউন্ড রেশিওর ফর্মুলা হচ্ছে, কম্পাউন্ড রেশিওর ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট অফ ফার্স্ট টার্ম আর বাই প্রোডাক্ট অফ সেকেন্ড। তাহলে দেখো এটাকে একটু সাজিয়ে নাও কিভাবে আছে। দেখো 45/75, তারপরে আছে 3/5, তারপরে আছে তোমার 51/68, তারপরে আছে তোমার 256/81। এটা হচ্ছে উপরের গুণফল বাই নিচের গুণফল। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে, কি হয়ে যাবে, 45 গুণিত 3 গুণিত 51 গুণিত 256। নিচে হয়ে যাবে 75 গুণিত 5 গুণিত 68 গুণিত 81। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 5 লং 45, 9 9 81, 3 3 9, 3 17 51, 4 17 68, এবং 4কে এটা দিয়ে কাটলে কত হয়ে যায়, 4 6 24, আর 4 6 24, আর 4 4 16 মানে 64। তাহলে অ্যান্সার আসছে তোমার 64/75। 64/75 কোন অপশন আছে, অপশন এ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আরআরবি এনটিপিসি তে এসছে 2021-এ, স্টেজ ফার্স্ট মানে সিবিটি 1-এ এসছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ এত এত। থার্ড জানতে চেয়েছি, তাহলে দুটো সেকেন্ড আছে। কিভাবে হবে, 16 40 40 এক্স। আমরা শর্ট ট্রিক কি জানি, এই দুটো গুণ, 40 × 40 বাই 16 এক্স। এটা কাটাকাটি করো, কত দিয়ে যাবে, 2 দিয়ে কাটো 8, আর এটা হয়ে যাচ্ছে 20, 4 দিয়ে 2, এটা হয়ে যাচ্ছে 5, আবার এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 20, 5 করে 100। 100 কোন অপশনে আছে, 100 আছে তোমার অপশন বি তে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটাও আরআরবি এনটিপিসি তে এসছে। নেক্সট দেখো, দ্য ফোর্থ প্রপোর্শনাল। তাহলে এখানে আমরা কত ধরবো, এক্স ধরে নেব। তাহলে 4:9 এই দুটো গুণ হয়ে যাবে, 9 গুণিত 12/4, 3 4 12, আর 9 9, 3 লং 27। তাহলে অপশন সি। দেখো এইগুলো কোশ্চেন তোমার মুখোমুখি হয়ে যাবে। হ্যাঁ, খাতা পেন ধরার দরকারই নেই। এই কোশ্চেনটা স্যার আরবি এনটিপিসি তে। তো তা তোমরা যারা এনটিপিসি এক্সাম দিচ্ছ বা এক্সাম দিবে, সরি এক্সাম দিবে যারা, হুম তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি বোঝাচ্ছি। দেখো এগুলো ম্যাথ করতে গেলে খুব টাইম, 15 থেকে 20 সেকেন্ড লাগবে। হ্যাঁ, কিন্তু তোমাদের আমি ভেঙে বোঝাচ্ছি, যেন তোমরা পরবর্তীতে নিজে সঠিক ভাবে তো করতে পারো। এখানে দেখো
ইফ এক্স 12 x 48 আর ইন রেশিও দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এই কোশ্চেনটা কর আরপিএফ কনস্টেবলে আছে। হ্যাঁ, কিসে এসছে? আরপিএফ কনস্টেবলে এসছে। দেখো এক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে করবে 12 অনুপাত এক্স। দেখো এক্সটা মাঝখানে আছে, তার জন্য আমরা 2 করে নেব, অনুপাত 48। সঠিক হচ্ছে এই দুটো গুণ বা এই দুটো গুণ। তাহলে এক্স স্কোয়ার সমান কি হয়ে যাবে? 48 ইন্টু 12। এবার এক্স এই সাইডে আসলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। 48কে ভাঙলে কি বলা হয়? 4 12 48। তাহলে 12 গুণিত 4, আর এটা আগে 12। দুটো 12-র মধ্যে একটা 12 বেরিয়ে যাবে। আর 4-এর মধ্যে কি দুটো 2 আছে, তাহলে একটা 2। 12 দুগুণ হচ্ছে 24। কোন অপশনে আছে? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি আরপিএফ কনস্টেবল এসছে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এক্স এর নিচে কিছু নেই, মানে আমরা ধরে নেবো এক্স এর নিচে 1 আছে। তাহলে এক্স বাই 1 অনুপাত 1/18 ডবল অনুপাত 3/5 5/9। সঠিক কি জানি স্যার? এই দুটো গুণ বাই এই দুটো গুণ। তাহলে এক্স গুণিত কত হয়ে যাবে? 5/9 সমান হয়ে যাবে 1/18 গুণিত 3/5 3/5। এবার এটা কাটাকাটি করো। এবার দেখো এটা গুণ আকারে আছে, এই সাইড আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। হ্যাঁ, একবারে কাটাকাটি করছি। 1/18 গুণিত 3/5 গুণিত এটা কি হয়ে যাবে? 9/5 হয়ে যাবে, ঠিক সমান। তাহলে 9 কে 9 9 দুগুণ 18, 3/50 25 25 দুগুণ 50, 3/50 কোন অপশন আছে? অপশন বি সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা আরআরবি আরপিএফ এসআইএস, হ্যাঁ, সাব ইন্সপেক্টর। নেক্সট দেখো, the first 3 terms of any ratio অর্থাৎ respectively find the fourth term। হুম, তো মানে এখানে দেখো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে তোমার চতুর্থ সমানুপাত জানতে চেয়েছে। হ্যাঁ, চতুর্থ অনুপাত জানতে চেয়েছে। এখানে 3 5 এবং 21 দিয়ে দিয়েছে। তাহলে চতুর্থ আমরা ধরে নেব এক্স। তাহলে 3 অনুপাত 5 ডবল অনুপাত 21 অনুপাত এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। এবার আমরা যেটা নিয়ম জানি, কি হয়ে যাবে? এই দুটো গুণ বাই সমান এই দুটো গুণ। তাহলে এক্স সমান কি হয়ে যাবে? 5 21/3। 3 7 কত? 21। 3 7 হচ্ছে 21। এবার দেখো 5 7 কত? 35। তাহলে ফোর্থ রেশিওটা কি হয়ে যাবে? ফোর্থ টার্মটা হয়ে যাবে 35। 35 কোন অপশনে আছে? 35 আছে তোমার অপশন বি তে। হুইচ অফ দ্য ফলোইং শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য পথ। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিব কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখি যারা আমার রেগুলার ক্লাস করছো অবশ্যই এটা পারবে। আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখি কতজন এটা অ্যান্সার কমেন্ট করে। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং শুড বি অ্যাডেড টু ইচ, মানে প্রত্যেকের সঙ্গে তোমাকে কি যোগ করতে হবে দিয়ে 4 নম্বর, এই 4টা নম্বরের সাথে টু ম্যাক দেন প্রপোর্শনাল দিয়ে এই 4টার মধ্যে একটা অপশন আসবে। তাহলে প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে ধরছে 4/8 ডবল অনুপাত 12। দেখো 4/8 ডবল ইস্টু 12/22। এবার এটার সঙ্গে কিছু আমাদেরকে যোগ করতে হবে। আমি ধরে নিলাম এক্স যোগ করবো প্রত্যেকের সঙ্গে। তাহলে 4x অনুপাত 8 প্লাস এক্স ডবল অনুপাত
12 প্লাস এক্স অনুপাত 22 প্লাস এক্স। তাহলে এটা আমি সাজিয়ে দিচ্ছি, শুধু তোমরা অ্যান্সার বের করবে। কি হচ্ছে 4/x 8 প্লাস এক্স সমান 12 প্লাস এক্স বাই 22 প্লাস এক্স। এখান থেকে তোমরা এক্স এর মানটা বের করবে, এক্স এর মানটা বের করে কমেন্ট করবে। হ্যাঁ, জাস্ট এই কোনাকুনি গুণ করবে, বজ্র গুণন দিয়ে এক্স এর মানটা বের করবে। এখানে বলেছে ইফ দ্য এত আর কনস্টিটিউশন রেশিও দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। তো এখানে দেখো 3টা দেওয়া আছে, আর সমান করতে গেলে আমাদের কটা লাগবে? 4টা লাগবে। তাহলে কি ভাবে করবো? 25 অনুপাত 35 ডবল ইস টু 35 অনুপাত পি। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা দুবার বসবে। হ্যাঁ, মাঝখানে যেটা থাকছে সেটা কবার বসবে? দুবার বসবে। শর্ট ট্রিক কি স্যার? এই দুটো গুণ। তাহলে 35 গুণিত 35/25, এটা পি। এবার 5 দিয়ে কাটলে কি? 5 7 35, 5 5 25, আবার 5 7 35, 7 7 49। তাহলে পি এর মান কত হচ্ছে? 49। ফাইন্ড দ্য ফোর্থ। এটাও পারবে, এটা তোমরা অ্যান্সার করে নেবে। 3 অনুপাত এক্স, এই দুটো গুণ করে নাও বাই 3, 3 3 4 12। অপশন বি হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটাও দেখো, এই দুটো গুণ বা সমান এই দুটো গুণ। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এই দুটো গুণ সমান এই দুটো গুণ। তাহলে 5 গুণিত 27 বাই কত হয়ে যাবে? 9। 3 লং 27, 3 5 15। দেখতে পাচ্ছ বিনোদ কিভাবে অঙ্ক হচ্ছে? তোমাদেরকে এভাবে করতে হবে। হ্যাঁ, এই দুটো গুণ বা এটা দুটো গুণ। আরো শর্ট ট্রিক আছে। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, আরো শর্ট ট্রিক পাবে। 3 6 18 মানে 30 অ্যান্সার। ম্যাথ তোমাদের এমন ভাবে শিখাবো যেন মুখে মুখে করতে পারবে। নেক্সট দেখো, আবার একই নিয়ম, এই দুটো গুণ বা এই দুটো গুণ। তাহলে 36 গুণ 7 বাই 9, 4 লং 36, 4 7 28। কোন অপশনে আছে? অপশন ডি, একবারে হয়ে যাবে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ বলেছে। তাহলে এটা 2 অনুপাত 4 অনুপাত 8 অনুপাত এই ধরে নিলাম, এই দুটো গুণ সমান এই দুটো গুণ। তাহলে 4 গুণিত 8 বাই 2 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 16। 16 কোন অপশনে আছে? অপশন সি। নেক্সট দেখো, হুম এর নিচে কিছু নেই মানে 1। তাহলে এই দুটো গুণ কে ইন্টু 24/9 সমান 14/13 গুণ 26/21। এবার এটার সাইডে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, গুণ হয়ে যায়। গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে 14/13 গুণিত 26/21 গুণিত কত হয়ে যাবে? 9/24। এবার কাটাকাটি করো। 13 দেবো না 26। হুম 13 দেবো না 26, 12 দেবো না 24, 3 দিয়ে কাটো 3, 3 7 21, 7 2 14, 5 2 12। তাহলে কত হচ্ছে? 3 2 6। তাহলে 1/2 কত বেরোচ্ছে? 1/2। 1/2 কোন অপশন আছে? অপশন সি। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ দ্য থ্রি নাম্বারস এত এত আর ইন দ্য সার্টেন রেশিও। 3টা রেশিও বলেছে কি মাঝখানে, তাহলে দুটো বসবে। তাহলে মাঝখানে যদি দুবার বসে তাহলে বাই 2.6 এক্স সমান এটা। দেখো দশমিক এটা তুলে দিলাম, দশমিক এটা তুলে দিলাম, তাহলে 13 দেবো না 26, আর এই দশমিক তোলার জন্য 0।
এবার আমাদের কি আসলো 13/20 আসলো, 20কে কত দিয়ে গুণ করলে আমার 100 আসবে। 5 × 100, তাহলে আমি উপরে নিচে কি করছি 5 দিয়ে গুণ করছি, 5 × 100। কেন এটা নিয়ম হচ্ছে তোমার এইভাবে লিখবে 20, তারপর লিখবে 13, 13 দিয়ে যাচ্ছে না দশমিকের জন্য 0, আবার কত দিয়ে যাচ্ছে দেখবো, হুম 6 দিয়ে যাচ্ছে, তো অত জানা করে আমি নিচে 100 করে দিলাম। আর জানি 5 × 65, দেখো দুটো শূন্য পর দশমিক বসে যাবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0.65। দেখো কত শর্ট হয়। অনেক স্টুডেন্ট এভাবে করবে, হ্যাঁ এভাবে করতে যেও না, এভাবে করবে। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল, ফোর্থ ধরে নিলাম এক্স, এ দুটো গুণ বা এ দুটো গুণ, তাহলে 17 × 27/9, 3 লং 27, 3 × 17 = 51, অপশন সি। ইফ এত এত কনসিউস ফ্রম দ্য রেশিও ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স দুটো হয়ে যাবে, এই দুটো গুণ, তাহলে x² সমান 56 × 14, এক্স যদি উঠে দেয় তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। 56কে লেখা যায়, 56কে লেখা যায় 14 × 4, 4 × 14 = 56, আর 14 আর 4-এর মধ্যে কি আছে, দুটা 2, 2 × 28, অপশন এ। দ্য মেন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড এত, প্রপোর্শনাল বিটুইন কিছু বলতে হবে না, এই দুটো জাস্টই করতে হবে। দশমিক উঠে যাবে, তাহলে 4 × 64, 1/4, 1/4, 16, 16, 3, 4 × 64, 5, 4 × 64, 1/4, 1/4কে কি লেখা যায়, ঠিক লিখলাম যে দ্য মেন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড দশমিক দশমিক উঠলে গেল, আর 16, 4 × 64, 4 × 64, এটা আমি যদি 100 করি, আর 25 সঙ্গে 100, 25 তো নেই অপশানে, দাঁড়াও একটু কি হচ্ছে, হুম 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 হুম। এখানে বিটুইন বলেছে এই দুটোর মাঝখানে, তাহলে দুটোর মাঝখানে আমাকে কি ধরতে হবে, এক্স ধরতে হবে। বিটুইন বলেছে, হ্যাঁ জাস্ট নর্মাল করলে হবে না, বিটুইন বলেছে সরি, তাহলে এখানে কি হয়ে যাবে 16, 64, তাহলে জানি এই দুটো স্কোয়ার, x² সমান হয়ে যাচ্ছে, x² সমান হয়ে যাচ্ছে তোমার 0.16, তো 0.64। এবার আমরা জানি এটা হচ্ছে তোমার 8, আর এটা 0.4, তো 0.8, 4 × 8 = 32, 0.32 হচ্ছে অ্যান্সার। এক্স এর মান কত হচ্ছে 0.32। নেক্সট দেখো, এই কোশ্চেনটা এলপিতে এসছে, প্রশ্ন বিটুইন, এটাও বলেছে বিটুইন, তাহলে যাবে 2 × x অনুপাত 98, এই দুটো স্কোয়ার, 2 × 98। এবার আমাকে এমন ভাবে ভাঙতে হবে এটার মধ্যে যেন 2 থাকে, তাহলে কি হয়ে যাবে 2 × এটা যদি ভাঙি 2 মানে এর অর্ধেক, 4 × 8, 49, তাহলে 2 × 49 রুট, তাহলে x সমান দুটো 2 এর জন্য একটা 2, আর 49-এ কি আছে 7 × 7 মানে 7, 7 × 14, 14 কোন অপশন আছে, অপশন ডি। তো আজকে তোমাদের এই অবধি ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে,
ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা লাইক করনি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর টেলিগ্রামে তোমরা জয়েন্ট হয়ে যাবে, এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।